পরিষদের টোল প্লাজা 10 বছর টেন্ডারই হয়নি, প্রতিদিন আদায় করা হচ্ছে টোল। আরটিআই এর চাঞ্চল্যকর সব তথ্য, আর এই নিয়ে বিজেপি তৃণমূল তরজা তুঙ্গে। পশ্চিম বর্ধমানের আসানসোলের সালানপুর, কিছুটা এগুলেই পাশের রাজ্য ঝাড়খণ্ড। এমন একটি জায়গায় জেলা পরিষদের টোল প্লাজা, কিন্তু টোল আদায় কারা করবে 2013 পর থেকে তার টেন্ডারই ডাকা হয়নি। যে সংস্থা 2013 সালে শেষবার টেন্ডার পেয়েছিল তারাই এখনো টোল আদায় করে যাচ্ছে, এমন অভিযোগ ছিলই। এ নিয়ে তথ্য জানার অধিকার আইনে আবেদন করেন স্থানীয় বাসিন্দা গোবর্ধন মণ্ডল। তার প্রশ্নের উত্তরে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। আবেদনকারীর দাবি, আরটিআই করে জানা গিয়েছে 2013 সালের নভেম্বরে শেষবার টোল প্লাজার জন্য টেন্ডার ডাকা হয়। জেলা পরিষদের অ্যাকাউন্টে ঢোকে 22,50,000 টাকা। তারপর থেকে টেন্ডারের কোনো নথিই নেই জেলা পরিষদের কাছে। জেলা পরিষদের অ্যাকাউন্টে টোল বাবদ টাকাও ঢোকেনি। যে টেন্ডার নিয়েছে সে কিন্তু অনেক টাকা বাকি, বারবার নোটিশ করেও আদায় করতে পারেনি, অথচ তার নামেই চলছে। মনে কি ওই টোলটা নেওয়ার কি মানুষের অভাব আছে না কোনো ব্যবসায়ীর অভাব আছে? অথচ কিন্তু সেই ব্যক্তিকেই দিয়ে রেখেছে। এর পিছনে কার স্বার্থ আছে, কার হাত আছে? নিশ্চয় কিছু একটা আছে। টোল ট্যাক্সের কোনো তথ্য ওদের কাছে থাকবে না তো কি ওই অন্য জায়গায় থাকবে? এটা কিরকম জিনিস? যাই হোক, এইভাবে চলছে, ঘুঘুর বাসা আছে এর মধ্যে। 2013 সালে সালানপুর ছিল বর্ধমান জেলার অধীনে। 2017 সালে জেলা ভাগ হয়। সালানপুর এখন পড়ে পশ্চিম বর্ধমান জেলায়। জেলা পরিবর্তন হয়েছে, কিন্তু টোল প্লাজার জন্য আর টেন্ডার ডাকা হয়নি, অথচ প্রতিদিনই টোল আদায় করা হচ্ছে। তাহলে সেই টাকা যাচ্ছে কোথায়? তৃণমূল মানেই হচ্ছে যেটা নিয়ম, সেই নিয়মটাকে না ফলো করা, সেই নিয়মটাকে ভেঙে তার মতো করে চলা, এটাই তো হচ্ছে তৃণমূল। তাই করছে, আপনারা অবাক হচ্ছেন কেন? এটাই চলবে, টেন্ডার হবে না। এইভাবেই মানুষ বাধ্য হবে, দিনের পর দিন বেশি টাকা দিয়ে যাবে, রাস্তার মেনটেনেন্স নেই। 26 অব্দি অপেক্ষা করুন। 10 বছর তো একসঙ্গে থাকে না, 6 মাস করে যে কোনো দেওয়া যায়। আপনারা জানেন যে গভর্নমেন্ট এখন 60 বছর যদি কেউ রিটায়ার করো তাহলে কিন্তু আমরা এখন নিই, তাকে আমরা 1 বছর বা 6 মাস করে আমরা এক্সটেনশন দিই। আমরা এটা গভর্নমেন্ট নিয়ম করেছে। আমাদের অর্থোমেটিক হয়ে আলোচনা হবে, কিন্তু সব মেম্বার্স আবার বলে যে আমরা নতুন টেন্ডার করবো, টেন্ডার হবে। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা।